প্রায়ই রোগীরা একটা প্রশ্ন করে থাকে যে আমার বুকে ব্যথা হয় স্যার, এটা কি গ্যাসের ব্যথা না এটা আমার হার্ট অ্যাটাকের ব্যথা বা না হার্টের ব্যথা। এটা রোগীরা কনফিউজড হয়ে যায়, আমরা ডাক্তাররাও কনফিউজড হয়ে যাই, এটা কি হার্টের ব্যথা হচ্ছে না অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের ব্যথা হচ্ছে। তো এটা বোঝার জন্য ডিফারেন্সিয়েট করতে পারি, আমরা পার্থক্য করতে পারি কিছু লক্ষণ দেখে। যেমন হার্ট অ্যাটাক হলে বা হার্টের ব্যথা হলে বুকের ঠিক মাঝখানে ব্যথা হয়, শরীরে ঘাম দেয়, রোগীর বমি বমি লাগে, মাথা ঘোরায়, মাথা ব্যথা হয়, ব্যথাটা গলা দিক দিয়ে চোয়ালে ওঠে, হাতে যেতে পারে, বাম হাতে ডান হাতে যেতে পারে, পিঠের পিছনে যেতে পারে এই ব্যথাটা। আর যদি এটা গ্যাস্ট্রিকের ব্যথা হয় বা অ্যাসিডিটির ব্যথা হয় তাহলে এই ব্যথা এইভাবে একটা জায়গায় ফিক্সড থাকবে, ব্যথাটা নড়াচড়া করবে না। সেটা পেটের উপরিভাগে ব্যথাটা হয়, ওই একই জায়গায় স্থির থাকে। হার্টের ব্যথা যেমন বিভিন্ন পিঠে যায়, কাঁধে যায়, চোয়ালের দিকে যায়, কিন্তু অ্যাসিডিটির ব্যথা এরকম রেডিয়েটিং হয় না, একটা নির্দিষ্ট জায়গায় থাকে। আর হার্টের ব্যথা হলে বমির ভাব থাকে, শরীরে ঘাম দেয়, কিন্তু অ্যাসিডিটি হলে এরকম ঘাম দেয় না। আর অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের ব্যথা হইলে আমরা অ্যান্টি আলসারেন্ট বা গ্যাস্ট্রিকের ওষুধ বা সিরাপ যদি খাওয়াই তাহলে দেখা যায় যে অ্যাসিডিটির ব্যথাটা কমে যায়, গ্যাস্ট্রিকের ব্যথা কমে যায়। কিন্তু এটা যদি হার্টের ব্যথা হয় তাহলে এই গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে, অ্যান্টি আলসারেন্ট ওষুধ খেয়ে, অ্যান্টি আলসারেন্ট সিরাপ খেয়ে এই ব্যথা ভালো হয় না। আর যদি এটা হার্ট অ্যাটাকের ব্যথা হয় তাহলে আমরা নাইট্রোগ্লিসারিন নামে একটা স্প্রে পাওয়া যায়, ওইটা জিহ্বার নিচে দিলে দেখা যায় হার্টের ব্যথাটা কমে যায়। কিন্তু অ্যাসিডিটির ব্যথা বা গ্যাস্ট্রিকের ব্যথা হইলে নাইট্রোগ্লিসারিন স্প্রে দিলে এই ব্যথাটা ভালো হয় না। এইভাবে আমরা কয়েকটা ক্লিনিক্যালি কিছু পয়েন্ট দিয়ে আমরা অ্যাসিডিটির ব্যথা অর্থাৎ গ্যাস্ট্রিকের ব্যথা এবং হার্টের ব্যথার আমরা পার্থক্য করে থাকি। সেরা ডাক্তার, সেরা হাসপাতাল, খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল।